রোগ নির্ণয়ে রোগীদেরকে মন গড়া বিলের তালিকা ধরিয়ে দেওয়ার দিন শেষ হচ্ছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ইচ্ছে মতো ফি করা নিয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। করা হচ্ছে ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান নিউজ 24-কে বলেন, এখন থেকে এলাকা অনুযায়ী রোগ নির্ণয়ের খরচ নির্ধারণ হবে। কাজ করবে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম। ফলে রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমতো ফি নেওয়া বন্ধ হবে। শাহানাজ ইয়াসমিনের রিপোর্ট। সারা দেশে বৈধ লাইসেন্স প্রাপ্ত হাসপাতাল ও ক্লিনিক রয়েছে ৪,৫০০ এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৯,৩০০টি। কিন্তু অবৈধ কিংবা লাইসেন্স ছাড়া হাসপাতাল ক্লিনিকের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা ও আশেপাশে বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে ৬৫০টি এবং ডায়াগনস্টিক সেন্টার সহ অন্যান্য স্বাস্থ্যসেবা রয়েছে ১,৬০০টি। তবে এর বাইরে শুধুমাত্র ঢাকাতেই ডায়াগনস্টিক সেন্টার এর কয়েক গুণ বেশি হবে, যার হিসেব সরকারের কাছে নেই। লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার তো বটেই, সরকারের তালিকায় থাকা সেন্টারগুলোতেও মন গড়া রোগ নির্ণয়ের বিল ধরিয়ে দেওয়া হয় রোগীদের, এমন অভিযোগ বহু পুরনো। দেশের সাধারণ মানুষকে এমন ভোগান্তি থেকে এবার মুক্তি দিতে চায় সরকার। কিভাবে এটা সম্ভব সে বিষয়ে জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। আমরা কমিটি করে দিয়েছি, তারা রিপোর্ট দিলে পরে তারা সকল স্টেক হোল্ডার মানে এই বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, রেডিওলজি যা আছে তাদের সমস্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট তৈরি করার জন্য, যে মৌলিকভাবে কোন টেস্টগুলো সবচেয়ে বেশি করা লাগে, যেগুলো একটা রিজনেবল প্রাইসে আনা যায়, সেটা চেষ্টা করা হচ্ছে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষা নিরীক্ষার ফি নির্ভর করবে এলাকা অনুযায়ী, এর বাইরে নয়। এগুলো ঠিক করবে বিশেষজ্ঞ কমিটি। ওষুধে যেরকম আপনি একটা ওষুধ ফিক্স করতে পারেন কারণ এটা একটা স্ট্যান্ডার্ডে, যখন ডায়াগনস্টিক হবে ডায়াগনস্টিকের শাহবাগেরটা আর 20 গ্রামের মধ্যে ইনভেস্টমেন্টের পার্থক্য হয়ে যায়। আমি কোয়ালিটির পার্থক্য না, আমি ইনভেস্টমেন্টের পার্থক্য হয়ে যায়। এর ফলে তারা রেট অফ রিটার্ন যদি বলেন তখন পার্থক্য হয়। সো 20 গ্রামে বা উপজেলার একটা এক্সট্রিমিস্ট সেট আপ আর ঢাকা শহরের সেট আপে কিছু পার্থক্য হবে। এগুলোকে তারা চিন্তা করে ওই এসেনশিয়াল যে আমরা কমিটিটা করেছি ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট করার, পৃথিবীতে আমরা খুব অল্প কয়েকটা দেশের মধ্যে একটা যারা এটা করতে যাচ্ছি, অল্প কিছু টেস্ট দিয়ে শুরু করি, কিন্তু এই ধারণাটাকে অন্তত দেশে আমরা চালু করি। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরি, টেস্ট না করে রিপোর্ট দেওয়া, পরীক্ষাগারে দূষিত রক্ত রাখা, লাইসেন্স না থাকা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়ম ও অভিযোগের কারণে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনার উপরও জোর দিবে এই বিশেষজ্ঞ কমিটি, জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। নতুন কাজগুলো যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য নতুন, সেজন্য সময় লাগতেছে। কিন্তু শাহানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।